হাই, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কালকে বিকেলে মা আমাকে অনেক করে বলেছিল যে চল কোথাও একটা ঘুরে আসি, কিন্তু আমি সামনাসামনি যতগুলো জায়গা জানি সব ঘুরে নিয়েছি, আর যেগুলো দূরের দিকে জানি সেগুলো একা যেতে পারবো না। আর মা একটা দূরের জায়গার নাম শুনেছে, আমাকে বলছে চল সেখানে দুজনে মিলে যাই, কিন্তু সেটা এতটাই দূর যে সেখানে দুজনে মিলে যাওয়া যাবে না। তাই মাকে বলেছিলাম যে চলো আজকে ভোরে তাহলে সবাই মিলে যাব, কিন্তু ওর আজকে 2টো থেকে ডিউটি রয়েছে, তাই ও একটু কিন্তু করছিল। আমাদেরকে বলল যদি ভোর 6টার সময় তোমরা রেডি হয়ে গাড়িতে উঠতে পারো তাহলেই যাব, না হলে যাব না। এটা ছিল আমাদের শর্ত। যেহেতু যেখানে আমরা যাচ্ছি সেখানে শুনেছি মন্দির রয়েছে, তাই মা সকাল সকাল স্নান করে নিয়েছে। আমাকেও বলেছিল স্নান করতে, কিন্তু একটু ঠান্ডা পড়তে লেগে গেছে। আমি যদি এত সকাল সকাল স্নান করি, মানে সকাল নয় ভোর 5টার সময়, মানে ভোর এত সকাল সকাল যদি আমি স্নান করি তাহলে তো বিছানা ছেড়ে উঠতেই পারবো না। এই জন্য সব পোশাক চেঞ্জ করে আমাকে তো প্রথমে আমার মিস্টার বলেছিল যে কোনো একটা ড্রেস পরে নিতে, কিন্তু মা বললো যে মন্দিরে যাচ্ছি তাহলে শাড়িটা পরাই ভালো। তো ভাবলাম কার কথা শুনি, বরের কথা না শাশুড়ির কথা। শেষে আমি ওকে গিয়ে বললাম যে মা আমাকে শাড়ি পরতে বলছে, তো আমি শাড়িটাই পরে নিই। ও তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই পরো। তারপর মা যেই শাড়িটা এনেছিল সেই শাড়িটা আমি পরে নিয়েছি। ভেবেছিলাম যাওয়ার সময় একটা স্কার্ফ নেবো, কিন্তু রাস্তাতে মনে পড়লো যে স্কার্ফটা নিতে আমি ভুলে গেছি। শুধুমাত্র ও একাই শীতের পোশাক পরেছিল, আমি বাবা মা কেউ কোনো শীতের পোশাক পরিনি। আর রাস্তাতে উঠা মাত্রই আমরা অটো পেয়ে গেছি, আর অটোতে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো। আর যখন অটোতে যাই কেমন অন্ধকার ছিল, আর যখন সেখানে পৌঁছাই পুরো ফাঁকা হয়ে গেছে। আর ওই লোকটা কি করছে জানো তো, যেসব মানুষজন জলে প্রণাম করার জন্য কয়েন ফেলে, ওই লোকটা দড়িতে একটা চুম্বক বেঁধে নিয়ে সেই কয়েনগুলো কুড়িয়ে নিচ্ছিল। আর এই জায়গাটাতে পৌঁছানো মাত্রই আমাকে এত ভালো লাগছে, মানে এই সব কিছু না, মানে আমি টিভিতে দেখি, ফোনে দেখি। তাই ওকে বললাম একটা ছবি তুলে দাও, তাই সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে নিয়েছি। আর প্রথমে না ও আমাকে বারণ করেছিল যে এখানে ভিডিও করো না, কারণ কাউকেই দেখছি না ফোন হাতে করে ভিডিও করতে। এখানের মানুষজন তো একটু আলাদা, ভিডিও করলে হয়তো কে কিরকম কথা বলবে, এই জন্য প্রথমটা ভিডিও করিনি। তারপর ও আমাকে বললো যে এখন ভিডিও করো। তারপর ফোন বের করে এখন ভিডিও করছি। আর জলের মাঝখান দিয়ে যে একটা ব্রিজ রয়েছে, এটা দিয়ে ওই পাড়ের দিকে যাচ্ছিলাম। আর আমাকে তো খুব ভয় লাগছিল যদি জলে পড়ে যাই। আর জলটা না খুব নোংরা ছিল, কিন্তু দেখছি ওই জলের মধ্যে সবাই স্নান করছে। আর ওই যে দূরের দিকে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, ওকে বললাম ওখানেও যাব। এখন আমরা সবাই মিলে এই পাড়ের দিকে চলে আসছি, আর রাস্তায় আস্তে আস্তে কত ছবি তুলেছি। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো দৃশ্যটা, কত সুন্দর জায়গাটা। আচ্ছা, এত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু জায়গাটার নামই এখনো জানাইনি। জায়গাটার নাম হলো আলেন্দিভাটা। এখানে আমরা আগেও একবার এসেছি, কিন্তু তখন এত কিছু জানতাম না। এখন জানি, তাই এখন বাবা মাকে নিয়ে ঘুরতে এসেছি। তারপর এখানে অনেক ছবি তুললাম, আর এখন আমি একটু পাখি ওড়ানোর চেষ্টা করছি। তারপরে আমরা ওইখান থেকে চলে আসছি। আর এখানটা দেখে মনে হলো আগে এখানে যেতে দিত, কিন্তু এখন তালা দিয়ে দিয়েছে, এখন যেতে দেয় না। দেখলাম এখানটা একটু ভেঙে চুরে গেছে, এই জন্য হয়তো আর কাউকে যেতে দেয় না। আর আমরা কিন্তু পুরো রাস্তায় ফোনের ম্যাপ দেখে দেখে এসেছি। আর এতক্ষণ যেই জায়গাতে ছিলাম, জায়গাটা সুন্দর হতে পারে, কিন্তু পৌঁছানো মাত্রই এত নোংরা আবর্জনার গন্ধ, তারপর মলমূত্র, যেন মনে হয় পাবলিক টয়লেটের গন্ধ আসছে, এত বাজে গন্ধ। আমার মনে হচ্ছিল আমি শাড়ি পরে এসে খুব ভুল করেছি। আমি পুরো রাস্তাটাই না শাড়ি তুলে তুলে এসেছি, আমার মনে হচ্ছিল শাড়িতে সব নোংরা লেগে যাচ্ছে। রুমাল তোমার হাতেই ছিল কিন্তু। আচ্ছা ঠিক ছিল, রুমাল হারা এই তো দেখিনি ফেলাইছে হাওড়াটা, এক্ষুনি ফেলাইছে। চলো এই দেখো আমাকে হাওড়া হাওড়ি বলে দিচ্ছে। রুমালটা কখন আমার হাত থেকে পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। যাই হোক, ওকে বললাম একটু ভিডিও করে দাও, আর ও তো জানে না আমি কেমনভাবে ভিডিও করছি, তাই ফোনটা আবার উল্টোভাবে ধরে নিয়েছে। যাই হোক, বলার পরে আবার ঠিক করে ধরে নিল, আর আমার এখানে অনেকগুলো ছবি তুলে দিল। আর এখানকে আসার পর মনে হলো এটা হয়তো মন্দির নয়, দেখে মনে হলো একটু রাজবাড়ির মতো। তারপর আমরা সবাই মিলে ফটো তুললাম, এখানে অনেকগুলো ছবি তুলেছি। তারপর এখন ভেতরের দিকে যাচ্ছি, আর এখানটা দেখে মনে হলো যে এখনো কাজ চলছে। এত ধুলো ছিল যে আমি ছুটতে ছুটতে যাচ্ছিলাম, মানে এত পায়ে ধুলো লাগছিল। বাবা মা আগেই পৌঁছে গেছে। আর জায়গাটা দেখো কত বড়, আর মানে দৃশ্যটা এত সুন্দর, দেখেছো কত সুন্দর, খুব সুন্দর। আর জায়গাটা দেখে মনে হলো একটা অডিটোরিয়াম হলের মতো অনেক বড় জায়গা। আর এখানে অনেক ঠাকুর রয়েছে, কিছু কিছু আমাদেরও ঠাকুর রয়েছে, আর কিছু কিছু মনে হলো মারাঠিদের ঠাকুর রয়েছে। তোমরা যদি জেনে থাকো, মানে আমাদের ঠাকুর ছাড়া অন্য যদি ঠাকুরের কোন নাম জেনে থাকো তো আমাকে কিন্তু জানাবে কোন ঠাকুরের কি নাম। সব ঠাকুরগুলো দেখলাম, কিন্তু শিব, গণেশ এইসব ছাড়া আমি আর কোনো ঠাকুরকে চিনি না। দেখছি সব ঠাকুরগুলো, আর এখনও রঙের কাজ চলছে, মানে সব গয়নাগাটি পরানো হয়নি। তারপর আমরা বাড়ির দিকে ফিরছিলাম, আর একজন আমাদেরকে হিন্দিতে বলল উপরে উঠেছিলেন। আমরা ওনাকে বললাম উপরে ওঠার তো কোনো রাস্তা নেই। তারপর উনি আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলেন। আর ওনাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানে উঠলে কোনো অসুবিধে নেই তো, উনি বলেছিলেন কোনো অসুবিধা নেই, সবাই যেতে পারে। আর আমরা জিজ্ঞাসা করেছিলাম এটার কাজ কতদিন ধরে চলছে, মানে এই জায়গাটার কাজ। উনি আমাদেরকে বলল পুরো 20 বছর ধরে এই কাজটা চলছে, মানে এই পুরো জায়গাটার কাজ।
এটা হলো দোতলা, আর জায়গাটা শুধু দেখো কত সুন্দর, কিন্তু এখনও কাজ চলছে তাই গোটা চারদিকটা এখনও কেমন একটু নোংরা নোংরা হয়ে রয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে শুধু ভিউটা দেখো, কত সুন্দর ভিউটা, মানে দেখলেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর। তারপর এখানে দাঁড়িয়ে সবাই আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে মা এখন উপরের দিকটা দেখাচ্ছে, তাই আমি একটু সামনের দিকে গেলাম। আর দেখো, প্রথমবার যখন দেখেছি আমি, দেখে না ভয় পেয়ে গেছি। মানে ফোনে যে এত লাইট দেখাচ্ছে, এত লাইট কিন্তু মোটেই নয়, পুরো অন্ধকার। দেখে মনে হচ্ছিল ওখান থেকে কেউ এক্ষুনি লাফ দিয়ে আমাদের গায়ে পড়বে, এত অন্ধকার ছিল প্রথমে উপরটা। মানে ওখানে হয়তো একটা ঝাড়বাতি দেওয়া হবে, আর নিচটা এখনও কাজ চলছে, এখনও সব কিছু পড়ে রয়েছে, কিছু কাজ হয়নি এখনও। তারপরে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, আর আমার আর ওর ছবিটা তুলে দিয়েছে বাবা। বাবা ছবি তুলছে তো, তাই একটু আনকমফোর্টেবল একটু ফিল করছিলাম আর কি। যাই হোক, এখন আমরা উঠছি 3 তলাতে। প্রথমে যখন উপরে উঠছিলাম তখন কিন্তু সবাইকে আমি বলেছিলাম একদম উপরে উঠবো, কিন্তু যখন এই সিঁড়িটা দেখলাম তখন আর উঠতে সাহস করিনি। কেমন অন্ধকার লাগছে, পুরো গাটা ছমছম করে উঠেছিল আমার। আমি বললাম যে আমি আর উপরে উঠবো না। আর এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর। ওই যে দেখা যাচ্ছে ওখানে আমরা গিয়েছিলাম, আর এখানে দাঁড়িয়েও আমরা সবাই খুব ছবি তুলেছি। মানে দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর ছিল। এখন সব কিছু দেখা হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে নামছি। সত্যি ভেতরটাতে কাজ চলছে তো, তাই এত নোংরা যে আর জুতোটাই পরতে ইচ্ছা করছে না। আমার পাটা দেখো পুরো সাদা হয়ে গেছে, এখন যদি জুতোটা পরি জুতোটা পুরো নোংরা হয়ে যাবে। মা একটু ফিরে আসার সময় হাতিকে আদর করছে, আর আমরা হাতির সামনে দাঁড়িয়ে এখন একটু ছবি তুলে নিচ্ছি। আর এখানে না ও আমাকে একটু বকাবকি করছিল, মানে শাড়ি নিয়ে। আমি না শাড়ি পরতে খুব ভালোবাসি, আর শাড়ি আমি সব সময় ভালো করে পরি, কিন্তু আমি না সবসময় শাড়িটা ক্যারি করতে পারি না, মানে খুব কষ্ট লাগে আর কি। এই জন্য আমি যেখানেই যাই শাড়িতে পিন করে যাই, কখনো এক পিন করিনি। আর দেখবে এটা হয়তো সবার সাথে হয়ে থাকে, অসাবধানতায় শাড়ি একটু এলোমেলো হয়েই যায়। আর ও আমাকে এই জন্যই বলছে যে তোমাকে আমি এই জন্যই ড্রেস পরে আসতে বলেছিলাম, শাড়ি পরতে দেইনি। এইসব ব্যাপারে ও না খুব সিরিয়াস। আগে যখন কলেজে যেতাম তখন আমি ওড়নাটা পুরো গলায় বেঁধে নিয়ে যেতাম, পুরো আটকিয়ে নিয়ে যেতাম। আমার মনে হতো আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমনভাবে যেতাম। অনেকেই হয়তো আমাকে বলবে যে আমরাও তো এভাবে করতাম, কিন্তু সত্যি বলতে আমার মনে হয় হয়তো আমার মতো কেউ করেনি। আমার যদি কোনো আগের ফটো থেকে থাকে তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু কি হয়েছে জানো তো, আমার সব ছবিগুলো ডিলিট হয়ে গেছে। যদি থেকে থাকে তোমাদেরকে আমি অবশ্যই একদিন দেখাবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপর মিস্টার ওলা বুক করেছিল, আমরা বাড়িতে চলে আসছি। আর মিস্টার আসার সময় পকোড়া কিনে এনেছিল, সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর দেখো এতগুলো লাড্ডু সব নষ্ট হয়ে গেছে, একটাও খাওয়া যাবে না, সব কাঁচটাতে ফেলে দিতে হবে। এখন কটা বেজেছে জানো তো, 8টা কি 8:30 বেজেছে। মা বললো কি করব, তাই মা আজকে আবার এখন বাজারে যাচ্ছে। আর না, মায়ের একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ মা আরও ঘুরতে চেয়েছিল, কিন্তু বাবা বললো আর কোথায় যাব, চলো বাড়ি চলে যাই। এই জন্য মায়ের একটু মন খারাপ হয়ে গেছে। মা আর বাবা এখন আবার যাচ্ছে হাটে, আর বাবা টাকা নিতেই ভুলে গেছে। কিচ্ছু বলবেন, করে তো দেখো না, আমার একটু ভিতরটা একটু কেমন হয়ে গেছে। দেখছো কি অসুবিধাটা কি হচ্ছে বলো না। হ্যাঁ সুন্দর যাবে, 6, 7, 8 নয়, মানে আমি জানিনি, কত দেখতে হবে। তাহলে আমি কিনে নেবো শীতকাল 8 নম্বর, তাহলে আমি শীতকালে পরে নেবো। সুন্দর না? হ্যাঁ, বলছি এটা কেন পরে যাবো, আমি এটা পরে যাই না। ও ধুলা বাড়িয়ে কেন মা, আমি তো কোথাও যাচ্ছি না, যখন তুমি পরে চলে যাও না। এটা 8 নম্বর। হ্যাঁ, মোরে কিনে দাও তো, শীতকালে আমি পরবো। সুন্দর সুন্দর, একদম পাহাড় ঢাকা থাকবে, একদম গরম গরম। আবার ব্লাউজও একই, সবই একই। হ্যাঁ, হাইটটাই শুধু বেটে। ট্রেনে বাড়ি দে না, কমপ্লেন খাওয়াতে হবে। আমার কমপ্লান হচ্ছে খাই দে।
আর এদিকে বাবার কাজ দেখো, টাকা নিতে এসেছিল আর তারপর ব্যাগটা ফেলে চলে যাচ্ছে। তারপর আমি বাবাকে ব্যাগটা দিলাম, বাবা মা এখন হাটে চলে গেল। এবার আমাকে ঘরের কাজ করতে হবে। যাওয়ার সময় তো এলোমেলো করে রেখে দিয়ে চলে গেছিলাম, এবার আমাকে একটা একটা করে অনেক কাজ করতে হবে। চলো এখন একটা একটা করে সব কাজ সারতে থাকি। তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমি গল্প শুনতে খুব ভালোবাসি, তাই ফোনে একটা গল্প চালিয়ে দিয়েছি আর কানে এখন হেডফোন নিয়ে নিয়েছি। এখন মডার্ন চাকরানি হয়ে বাড়ির সব কাজগুলো করে নিই। বাবা মা হাট থেকে চলে আসছে আর নিয়ে আসছে সামুদ্রিক ঘুষা মাছ। আর কি হয়েছে দেখো, গ্যাস শেষ রান্না করতে করতে, আর ও এখন ডায়েরি নিয়ে দেখছে যে কবে গ্যাস আনা হয়েছিল। তারপর আমি একটু হেল্প করলাম যে কবে গ্যাসটা আনা হয়েছিল। গ্যাস মোটামুটি অনেক দিনই গেছে। আর বাবা এখন পলি থেকে ডিবাতে মুড়িটা ভরছিল। তারপরে বাবা আর ও দুজনে মিলে এখন যাচ্ছে গ্যাসটা আনতে। গ্যাস ওরা নিয়েও চলে আসছে। আমাদের গ্যাসের বই রয়েছে, কিন্তু দোকানি এত খারাপ, গ্যাসের বই আমাদেরকে গ্যাস দেয় না, আমাদেরকে গ্যাস ব্ল্যাকেই কিনতে হয়। যখন আমরা বইয়ে গ্যাস নিতে যাই, দোকানি আমাদেরকে বলে যে আগে থেকে গ্যাস বুকিং করতে হতো, কিন্তু এমন তো কখনো শুনিনি যে বইয়ে গ্যাস নিলেও গ্যাস বুকিং করতে হবে। কিন্তু আমাদেরকে তো রান্না করতে হবে, তাই আমরা ব্ল্যাকেই নিয়ে চলে আসতাম। যাই হোক, তারপর রান্নাবান্না করে নিয়েছি। পটলের ঝোল, পোস্ত দিয়ে ঘুষা মাছের তরকারি, আর হয়েছে উচ্ছে ভাজা। ও খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে। আর বিকেলে বাবা মার সাথে দেখা করতে এসেছিল আমাদের সেই কাকুর ছেলে, যে বাবা মার সাথে এসেছিল সে। কারণ দুদিন পরে বাবা মায়ের ট্রেন বাবা মা চলে যাবে, আর ও আসতে পারবে না কারণ ওর ডিউটি চলছে। তারপর এখন রাত্রে আমি করব পাস্তা। সবকিছু সবজি কেটে রেডি করে নিয়েছি, আর বাবাকে বললাম একটু আদা রসুনের পেস্ট বানিয়ে দিতে। বাবা সেটাই করছে। এতক্ষণ ধরে আমরা তিনজনে মিলে লুডো খেলছিলাম। আমি গিফট খেলাম। দেখো মাকে, এই চামচটা আমার বাচ্চু চামচ। ঠিক আছে চলো। এখন বাজে রাত 12টা। এখন খাচ্ছে পাস্তা। ডিউটিতে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল আমার জন্য পাস্তা রাখবে, তাই একটু পাস্তাটাকে গরম করে দিলাম। ও এখন সেটাই খাচ্ছে, আর বাবা মা শুয়ে পড়েছে। আজকে বাই, টাটা।